الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام معزز حاضرين محترم المقام واجب الاحترام শ্রদ্ধেয় মুরব্বীগণ ও আমার সমতুল্য ভাইয়ের সম্মানিত আলেম ভাইয়ের সম্মানিত উলামায়ে দ্বীন এবং পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন পবিত্র আজিমুশান মাহফিলের মধ্যে, মুবারকপূর্ণ মাহফিলের মধ্যে, দামিময় মাহফিলের মধ্যে, ঈসা আলাইহিস সালাম মাহফিলের মধ্যে আমি একজন নালায়েক গুনাহগার নাখান্দা ওনার সামনে দুসরের হতা হয়ে বেলাই বাধ্য হইলাম। প্রত্যেকে আল্লাহর দরবারে জবান খুলে দিল থেকে একবার কলমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ যত নেয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ নেয়ামত বাড়াই দি। আল্লাহর নবীর বৈঠকিয়ান বড় নেয়ামত। বহুত কিয়ায় কিয়ামত মনে করি রে মাহফিলের মধ্যে নয়ের দুঃখ লাদ
নবীওয়ালা বৈঠকের যদি আজি আরা দাম দিতাম, মূল্য দিতাম, ইয়ানোর কদর জানিতাম, আজিয়া এই বৈঠকরে আজি আরা গুরুত্ব দিতাম, আই গুণাগারের বাড়ির মধ্যে একখান মাহফিলের আয়োজন করছিলি, আজিয়া অনারারে মাইকের মাধ্যম দিয়ে রে মাইকিংয়ের মাধ্যমে অনারারে বারবার অনুরোধ করা গিয়ে মুষ্টিময় কিছু মানুষ দেখা যার আজিয়া যদি ইহুদি অনুষ্ঠান এবং মেহেদি অনুষ্ঠান হইতো গরর সাদে গরর সালে জাগায়ে রাস্তায় রোডে আজিয়া বন্য দিত, আজিয়া নবীর মাহফিল হইয়ে দে, নবীর মাহফিলত ডাক দিয়ে দে, আজিয়া নবীর মাহফিলত আইন ভারিত দি দুর্ভাগ্যের বিষয়। যার নসিব বালা, যার কপাল বালা, আল্লাহ পাক এই মাহফিলের মধ্যে আইন নান ইতারারে আল্লাহ কবুল গুজ্জু। যারে আল্লাহ পাকে এই মাহফিলের মধ্যে আইন নান কবুল নময়, আল্লাহ পাকে ইতারারে মাহফিলত আইন নান কবুল ন করে, তোলে ইতারার কপাল ইয়ান দুর্ভাগ্য কপাল, সৌভাগ্য কপাল নয়। এহতল্লা ভাই, আজি এত বড় একখান ইসালি সওয়াব মাহফিল, নবীর মাহফিল, নবীওয়ালা মাহফিল, নবীওয়ালা বৈঠক, কোরআনের বৈঠক, ইমানি হতার বৈঠকের মধ্যে আজি আর আইন ভারত দি ইয়ান বহুত বড় দুঃখের বিষয়। আরা নিজেরা নিজে চিন্তা করি, গান বাজানা করলে, নাচ গান করলে, ঢোল তবলা বাদ্য বাজানা ইন করলে মানুষ হলরে রাস্তাঘাটে রোডে ঘাটে বন্য দিত আজিয়া। আর মাহফিলত আয়োজন হইরে অনারারে নবীর মাহফিলের মধ্যে আইবেল্লাই অনারারে আহ্বান জানাই দি, ধন্যবাদ জানাই দে বাইল। সম্মানিত হাজিরিন, আসুন, এই মাহফিল ইয়ানোর দাম এত বেশি যে নবীর মাহফিলের মধ্যে এর শুরু হতে শেষ পর্যন্ত থাকিব, মাহফিলের শেষে যাই মোনাজাত করে যাইব, যতক্ষণ পর্যন্ত এর নবীওয়ালা বৈঠকের মধ্যে মানুষ হল আরামর গুমরা হারাম করে বইতাইব। মানুষ হলে দুনিয়ার যত খাজর লেভেল আছে, দুনিয়ার যত হাজ আছে, সমস্ত হাজর পিছনে মানুষ হলে শ্রম দিতে রাজি আছে, নিজের রদবল দিতে রাজি আছে, নিজের জ্ঞান বিজ্ঞান দিতে রাজি আছে, জ্ঞান বিজ্ঞান দিতে রাজি আছে, কিন্তু মাহফিলের পিছনে জ্ঞান বিজ্ঞান খরচ করি বেল্লাই, সময় খরচ করি বললাই, মানুষ অলতুন আই বললাই, নবীর মহাব্বত নাই, তোলে বুঝা যার মানুষের ভিতরে নবীর মহাব্বত নাই। সত্যকার নবীর প্রেমিক, সত্যকার নবীর আশেক যারা, ইতারা নবীর ডাক শুনিলে নবীর মাহফিলের মধ্যে আয়ের জাগা লয়, স্থান লয়। ইয়ানিদের মেক্কান দিনী মাহফিল, দিনী বৈঠক, নুরানি মাহফিল, ইমানি মাহফিল, কোরআনের বৈঠক, কোরআনী বৈঠক। যতক্ষণ পর্যন্ত মানুষ হলে নুরানি বৈঠকের মধ্যে, ইমানি মাহফিলের মধ্যে বইতাইব, জাগরত থাকিব, এতক্ষণ পর্যন্ত মানুষ বলে, ফেরেশতায়ে বলে আহলান সালান স্বাগতম, ধন্যবাদ জানা জানাই এর মানুষ হলর গুনাহ মাগফিরাত করিতে থাকিব।
গুনাহ মাফ করে যে থাকিব রহমতের দোয়া করে যে থাকিব চতুর্পাশে বলে অনর রহমতর অনর ফাঁকা দিয়ে রে নোরানি ফাঁকা দিয়ে রে বেষ্টন করে রাখিব সুবহানাল্লাহ এর মেক্কা নবীওয়ালা মাহফিল কোরআনের মাহফিল নবীওয়ালা বৈঠক দিনই বৈঠকের মধ্যে আজি আইবেলায় আয়নের আজি নেয় তোলে বুঝা যার ইমানের দুর্বলতা যার ভিতরে বিন্দু মাত্র ইমান আছে এরে মাইবা নবীর ডাক শুনিলে নবীর কথা শুনিলে ইবা মোমবাতির মতো দিল্লানোর নরম গড়িয়ে রে নবীর মাহফিলের মধ্যে আই যাগুই فأنزل عليهم السكينة وغشيتهم الرحمة যতক্ষণ পর্যন্ত মানুষ হলে বলে বই তাইব এতক্ষণ পর্যন্ত রহমতের দোয়া করে যে থাকিব রহমতের দোয়া করে যে থাকিব এক বান্দার জন্য গুনাহ মাগফিরাত করে যে থাকিব আল্লাহ পাকে মানুষের গুনাহ মাফ করে দিবে যতক্ষণ বলে জীবনের মধ্যে সগীরা গুনাহ করছি জীবনের বলে সগীরা গুনাহ ছোট গুনাহ বিয়াকিন মাফ করে দিব হদে যেতক্ষণ কবিরা গুনাহ করছেন বিয়াকিন আল্লাহ পাকে তওবা করুন সার আল্লাহ এক মাফ করতে নয় ইল্লা মান তাবা কবিরা গুনাহ তওবা সারা আল্লাহ পাকে মাফ করতে নয় আল্লাহ পাকে তওবার দরজা খোলা রাখি বান্দা যে মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারের মধ্যে তওবার হাত বাড়াইব আল্লাহ পাকে সেই মুহূর্তের মধ্যে বান্দার তওবার কবুল করে নিব ফেরত ন করিব বান্দা যেতে বলে বারবার আল্লাহ পাকের দরবারের মধ্যে ফরিয়াদ জানায় বারবার আহ্বান জানায় বারবার ফরিয়াদ করে আল্লাহ পাকে বলে বন্দাইবে আর জীবনের গুনাহ মাফ করে দে বন্দাইবে আর তওবা কবুল করে লয় বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক বলে 70 বার আল্লাহর দরবারের মধ্যে তওবার দরখাস্ত করিতেন তওবার হাত বাড়াইতেন তওবার নিয়ত আল্লাহ পাকের দরবারের মধ্যে হাঁদিত তওবার নিয়ত আল্লাহর দরবারের মধ্যে গুনাহগার উম্মত আল্লাহ শুধু আল্লাহর রাসূল বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার উদ্দেশ্য লইয়া রে 70 বার আল্লাহ পাকে গুনাহ মাফ করার তাইতো বান্দা যাতে রে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার তওবার হাত বাড়াইব আল্লাহ পাকে বান্দার অনর 5 বার তওবার হাতরে বের নগরে আল্লাহ ডাইরেক্ট সরাসরি আল্লাহ পাকে তওবা কবুল করে লইবে এর মেকান দিনই বৈঠকের মধ্যে যারা ইয়ন্নান মাহরুম যায় বঞ্চিত রবাইল দুর্ভাগ্য কফাল ও ভাইয়ের বন্ধু বল যারা চেতন আছি আরা আইজি গই দয়ার মোহাব্বত করি ওনারা আয়োজন গই ওনারারে আকুল আবেদন করির অনুরোধ করির নিবেদন করির মাশাআল্লাহ ওনার জামাই প্রধান বক্তা আগিনো হনো মাশাআল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আর জামাই বক্তা মাওলানা আব্দুর রহমান সাহেব আলহামদুলিল্লাহ আগিওই আই যে বিষয় তো জিলাম হইবল্লাই নিয়ত গজিলাম তবে আলহামদুলিল্লাহ 10টার আগে আর জামাইর বাবু আইন হইজম বলে হইল আলহামদুলিল্লাহ আরো যথাস
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমাদের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আলোচক, প্রধান মেহমান আলহামদুলিল্লাহ উপস্থিত হইয়ে সুম্মা আলহামদুলিল্লাহ হাজার শুকরিয়া। ওনারা অধৈর্য নয়ন, দয়া করি দোকানে পাটে রোডে বই না তাই আল্লাহর ওয়াস্তে মহাব্বত লই আয়োজন করি। এখন একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু गुनाहों में सारी उम्र गुजारी आई मेरे मौला आई मेरे बारी अल्लाह 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 ला इलाहा যত ভরে তত মজা লাগে। মাশাআল্লাহ, ওনারা মহাব্বত লই ফরন, আল্লাহর মহাব্বত লই ফরন। আল্লাহ রে ডাকলে বন্দা, আল্লাহ রে ডাক বন্দা যেতে আল্লাহ রে ডাক মারি হইব। মনের আবেগ লই, মনের মহাব্বত লই, মনের ভালোবাসা লই আল্লাহ পাকে বলে আল্লাহর আরশ আজিমতুন ডাক মারি হইব লব্বাই কাবদি ইলাল জান্নাহ। ও আমার বন্ধু, ও আমার ফেরেশতার দল আর বন্দারে লই যাইয়ে রে জন্নতর বাসিন্দা করে দে, জন্নতর মেহমান বানাই দে, জন্নত পর্যন্ত পৌঁছাই দে। সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাহু। বিশ্বনবী ইরশাদ ফরমায়ান আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যেই ছেলে সন্তান মা বাবার সেবা যত্ন করিব, যে ছেলে সন্তান হলে মা বাবার খেদমত করিব, দুনিয়ার তাইতে অনর কি লইব, মা বাবার খেদমত করিয়ে রে দোয়া লইব, দুনিয়ার তাইতে জান্নাত অর্জন করে যাইব, ইবেলাই জান্নাতের দরজা খোলা থাকিবে। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা এত বড় দৌলত, মা এত বড় সম্পদ, মা এত বড় নিয়ামত, যারা মা জীবিত আছে বড় নিয়ামত পাই। সারা দিনভর পরিশ্রম করি, দিন মজুরি হাজ করি রে, ব্যবসা বাণিজ্য করি, মাথার গাম বাইয়ে ফেলি, ব্যবসা বাণিজ্য করি, ড্রাইভারি হলে ড্রাইভারি করি, যে যে হাজর লেভেলত থাকে বাড়ি ঘর মাইদায়নর ভারে ভারে মা বাবার চেহারা মোবারক চাইলে এক কান কবুল দে হজর সওয়াব আল্লাহ পাকে দান করিবে, এক কান উমরা খাবো কবুল দে হজর সওয়াব আল্লাহ পাকের বন্দা বান্দিরা আমল নামাত দান করিব। সুবহানাল্লাহ।
মা এত বড় জিনিস, মা এত বড় নিয়ামত, মা এত বড় দৌলত গো মা, তুমি এই ধরনের ষষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছি জান্নাত, তোমার পদ তলে রয়েছি জান্নাত। মা বাবের কদমর নিজে ছেলে সন্তানের ব্যস্ত, সুবহানাল্লাহ। মা বাপ এত বড় জিনিস, মা বাপ এত বড় দামি জিনিস, মা বাপ এত বড় সম্পদের জিনিস, যে মা বাপ ফোনের উপরে সেবা যত্ন করে গেলে দুনিয়ার দায় দে জন্য তোর জনগণী ভাইজে ইতাল্লাহ এই সমস্ত দরজা বিয়াকিন আল্লাহ পাকে খোলা রাখিবে। আল্লাহ আমার মা জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ। আমার মা দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়েছে আল্লাহ। দিয়ে প্রায় 4 বছর পর্যন্ত আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ। 22 বছর পর্যন্ত আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মাওলাই করিম হাকামুল হাকিমিন, আল্লাহ দুনিয়ার মধ্যে মা বাবার উচিলে ওরা দুনিয়ার মধ্যে সৃষ্টি করতে আল্লাহর পরে মা বাপ, মা বাবার বেশি বেশি এহসান করতে হই আল্লাহ পাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এহসানের কথা হই বেশি বেশি মা বাবার বালাই করতে হইয়ে, মা বাবার সেবা যত্ন করিব আল্লাহ হইয়ে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপ মাতা পিতা এত বড় দামি জিনিস, মা বাপ এত বড় নেয়ামতের জিনিস, মা বাপ এত বড় বড় সম্পদের জিনিস, যে মা বাপ ফোনের পরে সেবা যত্ন লইরে দুনিয়ার দায় দে সওয়াব অর্জন করি ভাইজি ইতাল্লাই সমস্ত জান্নাতের দরজা বিয়াকিন খোলা থাকিব। সুবহানাল্লাহ। মাহারা এলে মান মিলে মানবের কোলে, বাপে হারা এলে বাপে ন মিলে এই জগতের বুকে। ঈদের নামাজ পড়ি আইলি আল্লাহ, প্রতি সপ্তাহ সপ্তাহ বাড়ির মধ্যে আইলি আল্লাহ, মা জননীর দেখানো যায়, বাপ দুঃখে বাপরে দেখানো যায়। ইয়া আল্লাহ 10 মাস 10 দিন ইয়া আল্লাহ লালন পালন করি রে নহাই খাবাইয়ে দে আল্লাহ, নভিদাই ভিদাই দে আল্লাহ, নলই লুয়াই দে আল্লাহ, এরে মেহস্ত দারণ করি রে মাঘ মাসে শিন মাসে রে মেহস্ত করি রে আল্লাহ। ইয়া আল্লাহ কবি হলে জ্ঞানের ভাষায় যুক্তি দিয়ে হইয়ে কমাসে হলে জাদু রক্ত ফোটা ফোটা, এক মাসে হলে জাদু রক্ত ফোটা ফোটা, 2 মাসে হলে জাদু আটি মাংস জোড়া, 3 মাসে হলে জাদু চামড়া দিল সানি, 4 মাসে হলে জাদু ফরান দিল আনি, 5 মাসে হলে জাদু পঞ্চ ফুল ফুটে, 6 মাসে হলে জাদু উলটে ফুলটে, 7 মাসে হলে জাদু খাইজের পানি খাবাই, 8 মাসে হলে জাদু মকামে বেড়ায়, 9 মাসে হলে জাদু 9 দণ্ড তিথি, 10 মাসে হলে জাদু মনুয়ারার বসতি। দুনিয়ার মধ্যে নাম রাখি রে আল্লাহ মনুয়ারা দিলুয়ারা রে মাহ হয়ে রে আল্লাহ মানুষ হলে আর জহুরায় 1 মাস যে তৈব বলে আল্লাহু আকবার।
নাফা রক্তর বন্যা আমার রেখমর মধ্যে বলে আল্লাহর কুদরতি আল্লাহ পাকের হুকুমে বাপর বিদ্যুৎ বলে মার রেখামর মধ্যে জমিবিয়া আল্লাহ পাকের কুদরতে হাদিসে পাকের মধ্যে কোরআনে করিমের মধ্যে 40 দিন পর পর বলে আনর বীজ নতুন ভাবে বনর সৃষ্টি হয় আল্লাহ পাকের কুদরতে আল্লাহ পাকের হুকুমে এক মাসে তো বলে অনর আকার ধারণ করিয়ে রে এক মাসে হলে জাদু রক্ত ফোটা রক্তর বন্যা 2 মাসে হলে জাদু আড্ডি মাংস জোড়া 2 মাসে তো বলে আল্লাহ পাকের কুদরতে আল্লাহ পাকের হুকুম সুন্দর আকারে নাম রাখিয়ে রে মানুষ হলে কেং করিবিয়া জীবন খাটাইব হায়াত খাটাইব বসবাস করিব হে ভাইল বন্ধু বল মা বাপ এত বড় সম্পদ মা বাপ এত বড় দামি জিনিস মা বাপ এত বড় নেয়ামত যে বিয়ে মানুষ হলে যে ছেলে সন্তান হলে দৈনিক একবার মা বাপের চেহারা মোবারক নজর দিলিয়া কান কবলে তোমরা হুজুর সব ইতরার আমল মধ্যে আল্লাহ পাকে দান করিবে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ দৈনিক যদি মা বাবার চেহারা মোবারক যদি 100 বার চাইলে 100 টান কবুল তোমরা হজর সবা আল্লাহ পাকে দান করিবে লিকুল্লি ইয়াউমিন মিয়াতান মাররাতান হাজ্জাতাম মাবরুরা قالوا يا رسول الله সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ দৈনিক যদি আল্লাহর মা বাবার চেহারা মোবারক যদি 100 বার রহমতের দৃষ্টি সাইড দিয়ে 100 টান কবুল হজর সব আল্লাহ পাকের মিয়া ছেলে সন্তানর আমল নামার মধ্যে আল্লাহ পাকে সওয়াব দান করিব সুবহানাল্লাহ মা বাপ এত বড় তো সম্পদ মা বাপ এত বড় দামি জিনিস আল্লাহ এহসান করিবিয়া মা বাপর বেশা বেশি বালাই করিবিয়া আল্লাহ পাকে কোরআনে করিমের ভিতরে আল্লাহ বহু বচন বলি হইয়ে ওদের মানুষ হলরে এহসান করিবে দেরছে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মা বাবার এহসান করিবে আল্লাহ কোরআনে করিমের ভিতরে আরেক জায়গা মধ্যে আল্লাহ ডাক মারি হর ওয়াবিল আদিলি ইহসানা শুধু মা বাবার নগরিবে মুসলমান ভাইয়ের এহসান করিবে আলেমের প্রতি এহসান করিবে হ্যাঁ যে শ্রেণীর মানুষ না হোক প্রত্যেকটা মানুষের এক মুসলমানের প্রতি এহসান করিবে গাড়ি তুড়িলাম ভদ্র লোকটাই হইছে একজন মোটা সুটা ইষ্টপুষ্ট উঠে গাড়ি মেজি আর দুর্বল মানুষ বেচারে দিয়ে উঠে কেন করিবে মোটা ওয়ায়ে ঠাই হইছে ভদ্র লোক এবার এহসান হন্ডল্লা করতে হবে আল্লাহ আদল ন্যায় কেঙ্গুরি ন্যায় প্রতিষ্ঠিত করিবে ইনসাফর মামলা কর ইনসাফ ন্যায় অনুযায়ী হাজ কর তুই জাগা জ্বর ফাইলা বলি তুই জাগা বেশ নলইয় তুই মোটা সুটা মানুষ বলি তুই আরেকজনের উপরে জুলম নকরিবি আল্লাহ পাক হয়ে যে তোমার এহসান করিবে ইয়া মসজিদের মধ্যে কাতার যায় সদুনে কেন করে এহসান না করে ওটা আর কি আছে না নামাজ খোদা যে নোয়া মুসল্লি আসছিস না ওটা পুরন মুসল্লি আসছি তুই আর দিন আর না কাতার মধ্যে বেগুনে কুই সমান মসজিদে ইয়াদ কাতারে বেঁধে নমাজে পড়ে গরিবেরা উপবাসে কষ্ট সয়ে এবাদত করে মুমিনেরা ইমানদার হলে আজান ফুননের পরে আল্লাহর দরবারত যায় আজিরা দে
কাতার বাঁধা অবস্থার মধ্যে মানুষ হলে ব্যাগুণ সমান টাকা ভরিব, সমান অধিকার টাকা ভরিব। হরে মসজিদে যায় এড়ে আয় যদি সামানোর চাইয়ে বেশি অধিকার দাবি করে দইয়ান বোকামি হব, অন্যায় হব, ইয়ান জলম হইব, শরীয়তর মহাল হইব, বিপরীত হইব। এহদল্লা ভাই মা বাবার প্রতি বেশি বেশি এহসান করিবিয়া, মা বাবরে বেশি বেশি এহসান করিবিয়া, মা বাপরে বড় ধরনের হতা নকইবিয়া। শুধু মা বাপরে নয়, সারা পৃথিবীর মানুষ ব্যাগুণ মুসলমান ভাইয়ের প্রতি অনর কি করিবে, এহসান করিবে। আল্লাহ ডাক মারি হদ্দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ডাক মারি হদ্দে ওয়ালা তানহারহুমা, মা বাপরে বড় আওয়াজ দিয়ে রে, বড় শব্দ দিয়ে রে নগট গেড়াইবা, বড় শব্দ দিয়ে হতানো হইবিয়া, এন হতানো হইবিয়া যে হতার দ্বারায় মা বাপর মনের মধ্যে আঘাত আইয়ে, দিলের মধ্যে ব্যথা লাগে, দিলের মধ্যে কষ্ট হইয়ে রিম্বা হতানো হইবিয়া যে হতার দ্বারাই মা বাপর মনের মধ্যে দুঃখ হইয়ে। ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবরে ভাষা ব্যবহার করিবা দে খুব আজ যেন কেসারি সাথে, নম্রতা দিল লয়েরে, শান্তি ভাষায় ইজ্জতের সহিত, খুব তাজিমের সহিত মা বাবার সাথে অনরা আচরণ করিবা, কথাবার্তা হইবা, শান্তি ভাষায় হতা হইবা। কদম লারিয়ে চলাফিরা করি ভাজিল দি আল্লাহ, মাটি হারিয়ে হারিয়ে রাখা বাইল দে, সারাদিন ভর পরিশ্রম করি তোমার রেখা বাইল দে, মা বাপ নেয়া এরে মা বাপ রে কেং করি সেবা যত্ন করিবে, বেশি বেশি সেবা যত্ন করা করিবে। মা বাপর যারা বেশি বেশি এহসান করিবে, মা বাপর যারা বেশা বেশি কদর করিবে, ইতের লাই জন্নতের দরজা খোলা থাকিব। সুবহানাল্লাহ। এহতল্লাই বেশি বেশি মা বাবার তাজিম করিবে। ও বাইল বন্ধু অল মুরব্বিয়ল, এলাকার বাইল পর্দানুষী মা বোন হালল, যারা মা বাপ পাইয়ু অনর বড় নেয়ামত পাইয়া, যারা মা বাপ নব দুনিয়া তাই অনর পরে, দুধত তাকিয়ে মা বাপ খারাপ ফেলাইয়ে, নসিবে খারাপ, কপাল খারাপ, দুর্ভাগ্য কপাল, দুনিয়ার তাইতি অনর মা বাবার সেবা যত্ন করি পেলাই সুযোগ ন পায়, তৌফিক ন পায়, তৌফিক নাই, কপাল খারাপ, দুর্ভাগ্য কপাল। এহতল্লাই যারা মা বাবার পাইয়ে বেশি বেশি মা বাবার সেবা যত্ন করিবা, মা বাবার এহসান করিবা। ইতিহাসে প্রমাণ আছে, আল্লাহু আকবার। এক সাহাবী বলে জিহাদের ময়দানত সমস্ত ব্যাগুণ মদিনার গেলায় গেলায় জাহাদুর ময়দানত যাইয়ের উপস্থিত গয়ে, আল্লাহ রসুলের দরবার যাই হইলেন দে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বিদ্যকাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আই কি জাহাদুর ময়দানত যাইলে ভালো হবে না, আমার মায়ের সেবা যত্ন করলে ভালো হইব ইয়া রাসূলুল্লাহ। অনেক কাহন না, অনেক আর এখন না, এ হতা হনর পরে আল্লাহু আকবার। ও আল্লাহ রসুলের সাহাবী দৌড়ি দৌড়ি আল্লাহ রসুলের দরবার যাই রে প্রশ্ন করলেন দিয়া রসুল্লাহ, আমি কি জাহাদুর ময়দানত যাইম না মা বাপের সেবা যত্ন করিম? তরাতরি আল্লাহ রসুলের জবাব দিয়ে দিলেন, ওদের তুই জাহাদুর ময়দানত না যাই তোমার মায়ের সেবা যত্ন কর, যদি তোমার মার সেবা যত্ন গজ্য দিয়, ওদের যারা জাহাদুর ময়দানত যাই শাহাদত বরণ গজ্জি শহীদ গিয়ে, শহীদের মর্তবা যারা ভাই আল্লাহ শাহাদতের মর্তবা যারা ভাইয়ে
ইতারার সে অতি উত্তম বদলা তুমি সাহাবারা আমাল নামম মাধ্যেলা কইব সুবহানাল্লাহ তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন যে মা বাবরে সেবা যত্ন করি এর দুনিয়ার দায়িত্ব অনর সওয়াব অর্জন গজ্জে ইতারাল্লাই ইতারার এর মেসেলে সন্তানর পায়ের নিচে কদমের নিচে মা বাপের কদমের নিচে ছেলে সন্তানর বেহেশত জান্নাত ও ভাইয়াল যারা মা দুনিয়ার তাইতে মা বাবার নাফরমানি করিবিয়া মা বাবার সেবা যত্ন নকরিবিয়া সওয়াব অর্জন করি নযাইবিয়া দুনিয়ার তাইতে অনর জাহান্নামত টিকেল লইয়ের দুনিয়াত তুন যাবে নাউজুবিল্লাহ ও ভাইয়ল বন্ধু বল ভাইয়ল পর্দানসী মা বোন হালল মা বাবের তো বড় দামি জিনিস মা বাবের তো বড় নেয়ামত যারা মা বাবার বেশি বেশি সেবা যত্ন করিবে ইতারাল্লাহ জন্নত যাইতে বেশি সহজ হবে আল্লাহু আকবার খাদমতে মা দরে পেদর কোন সুবে শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম খাদমত মা দর পেদর কোন বখতিয়ার খাদমত মা দর পেদর কোন বখতিয়ার খাদমত মা দর পেদর কোন খতিয়ার ও ভাইয়াল বন্ধু বল যারা দুনিয়ার দায় মা বাবার বেশি বেশি সেবা যত্ন করছি অনর ভালো নরম নরম জাতীয় জিনিস ফল ফ্রুট জাতীয় জিনিস আঙ্গুর আনি হাবে ব্যায়া আপেল আনি হাবে ব্যায়া যত নরম জাতীয় জিনিস আনিয়া বেদনা আনিয়া হাবে বিয়া এরে হিম্যা অনর কি হাবে ক্ষমালা আনি হাবে বিয়া ইনুই দে অনর সেবা যত্ন শীতকাল আসে গরম পানি দিবিয়া বহুত মাইয়া বন্দে ওর নসিনের কিয়া ইতারার অবস্থা এন্দে আল্লাহ নাফরমানের ওদে আরে দোয়া নগরলে নগরক গই আই এম ডেম গিয়া আর কথা মতো চলা ভরিব দে না চলত দে যোগ ডিজিটাল যোগা গিয়ে বিপরীত গিয়ে বাজিল এখদাল্লাই ও ভাইল বন্ধুয়াল নাফরমানের হার বাড়ে গিয়েই শান্তির হার হমে গিয়েই শান্তির বিধিবিধান শান্তির অবস্থাইন একেবারে হমে গিয়েই অশান্তির হার বাড়ে গিয়েই এখদাল্লাই আল্লাহ পাকে এই দেশের মধ্যে সমাজের মধ্যে গ্রামের মধ্যে রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাকে অশান্তির বাজার কুলি গিয়ে দেহতল্লা বাজিল এহতল্লাই মা বাবার সেবা যত্ন করিবা মুসলমানের প্রতি হেসান করিবা এক ভাই অপর ভাইয়ের প্রতি হেসান করিবা যদি মুসলমান ভাই যদি এহসান করন দিয়ে হয় আল্লাহ পাকে বলে এর মানুষ আল্লাহ বলে জন্নতের দরজা আল্লাহ খোলা রাখিব ও বাজিল বন্ধু বল পরিশ্রম করতে মেহনত করতে করতে হতা ঈদ দিন অনুয়ায়ীর শ্রুতল নথাকিলেও হত অনুয়ায়ী মেহনতর কারণে হত অনুয়ায়ীর গড়ের ওয়াজ কি গজ্য মাই তো গড়ের হওয়া আর ওজোর আইবার উদ্দেশ্য লইয়ারে আয় কিছু হতা ওনারার সামনে তুলি দেও যদি অবাজিল এহতল্লাই ওনারা আল্লাহ দোয়া করিবেন এবং দেশবাসীর লাই দোয়া করিবেন যারা দুনিয়াতুন বিদায় নিয়ে যারার মা বাপ গিয়েই দাদা দাদি গিয়েই আত্মীয় স্বজন গিয়েই প্রতিবেশী গিয়েই নিজের ছেলে সন্তান গিয়েই যারার মাতা পিতা গিয়েই ইটার আল্লাহ হাসন ধরে প্রত্যেকে দোয়া করিবেন
আয় গুনাহগারের ফকতুন আলহামদুলিল্লাহ এখনই কিছুক্ষণ পরপরেই বিশেষ বক্তায় আলোচনা আরম্ভ করিব শুরু করিব ওনারা ভালো করে নসিহত শুনুত্তারিবান ভালো করে ওয়াজ শুনুত্তারিবান মধুর আওয়াজে কোকিলের আওয়াজে সুন্দর আওয়াজে কোরআন হাদিসের দৃষ্টিয়ে কোরআন হাদিসের যুক্তিয়ে সুন্দরভাবে যুক্তি সহকারে আলহামদুলিল্লাহ ওনারার সামনে ও তকরির শুরু করিব এর আগে উগ্র ছাত্র ভাই কেরাত ধরিব নাম হন না উগ্র ছাত্র ভাই কেরাত ধরিব এর নাকি ওয়াল্লাহ উত্তর রাজ্য কেন ইন্তজাম শেষ নম বলে হর আয় গুণাগার আর 2-4 মিনিট হইতে হর শুকরিয়া উজুত্তা নাকানা